আমার প্রশ্নটা গত কয়েকদিন ধরে একটা ভিডিও খুব আলোচনার মধ্যে আছে। ওটার বিষয় হল ডাজ গড এক্সিস্ট, মানে ঈশ্বর আছেন কি। তো বর্তমান সময়ে আমাদের মধ্যে এই প্রশ্নটা নিয়ে আলোচনা হওয়া, এটা আমাদের ব্যাপারে আর আমাদের সমাজের ব্যাপারে কি বলে। এটাই বলে যে আমরা অস্তিত্ব বা এক্সিস্টেন্সের পরিভাষাই জানি না। ডাজ গড এক্সিস্ট, এখন এতে তুমি প্রশ্ন তুলেছ ঈশ্বরের ওপর, আর বাকিদের ওপর প্রশ্ন তোলনি। মানে বাকিদের ক্ষেত্রে ধারণাটা এমন যে এক্সিস্ট মানে কি, সেটা তো আমি জানি। ঈশ্বর বা ভগবান আছেন কি, এতে তুমি নিজের দিক থেকে তর্কের বিষয় কাকে বানিয়েছ? ঈশ্বরকে। কিন্তু কাকে তুমি উপেক্ষা করে দিয়েছ এটা ভেবে যে এটার ব্যাপারে তো জানা আছেই, এটা পরে দেখা যাবে যে ঈশ্বর মানে কি। আগে বলো অস্তিত্ব মানে কি। তুমি কোনো কিছুকে অস্তিত্ববান হিসেবে নিশ্চিত করো কি করে? কিন্তু লোকেরা তর্ক করেই যাচ্ছে। ডাজ গড এক্সিস্ট, ডাজ গড এক্সিস্ট, আগে বলো এক্সিস্ট মানে কি। এই জন্যই দর্শন জরুরি। ওটা ছাড়া সব তর্ক বিতর্ক, এগুলো সব ফাঁকা আওয়াজ। কিন্তু আজ বিজ্ঞান আর প্রযুক্তির যুগে, যেখানে আমাদের মনে হয়েছিল লোকেরা এই প্রশ্নটা করা ভুলে গেছে অথবা তারা নাস্তিক হয়ে গেছে, সেখানে আবার যদি এই প্রশ্নটা ওঠে, তাহলে এটা কি একটা শুরু যে ঈশ্বর কি আর হোয়াট ইজ? আরে ভাই, ওই প্রশ্ন তো উঠবেই, সবসময় থাকবে, যতক্ষণ না আপনি দ্বৈতবাদের মূল পর্যন্ত না পৌঁছচ্ছেন। এই দ্বৈতবাদ আদৌ সত্যি কি না? আরে ভাই, আমি আছি আর এই দুনিয়া আছে, কারণ এই দুনিয়াটাকে আমি দেখতে পাচ্ছি, তাই সবার মনে এই প্রশ্নটা তো উঠবেই। এই ব্যাপারটা কোনো পিছিয়ে পড়া মানসিকতা নয়। একদম যে সবচেয়ে আধুনিক মানুষ হবে, এমনকি যে বিজ্ঞানী হবে, তার মনেও এই প্রশ্ন জাগবে যে তাহলে এই দুটোকে বানালো কে? তখন তাতে একটা শূন্যস্থান পূরণের মতো ঈশ্বরের কনসেপ্টটা চলে আসবে। আমি আছি, এই জগৎ আছে, তাহলে আমাদের দুজনকেই কেউ না কেউ তো বানিয়ে থাকবে। আমি আছি, জগৎ আছে, আর একটা অনুমান আছে। এখন এদের মেলানোর জন্য কিছু চাই, তো সেখানে ঈশ্বর আসবে। কোন ঈশ্বর? সৃষ্টিকর্তা ঈশ্বর। এখন এতে সত্য কোথাও নেই, সত্যই যে পরম, এটা কোথাও নেই। ঈশ্বর হলেন একটা সুবিধাজনক শূন্যস্থান পূরণের উত্তর, সেটা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনি দর্শনে প্রবেশ করছেন আর বলছেন যে আমি আর জগৎ কি আলাদা আলাদা। বেদান্ত এই কারণেই বিশেষ, কারণ সেটা আস্তিক হওয়া আর ঈশ্বরবাদী হওয়াকে আলাদা আলাদা করে দেয়। ওটা বলে তোমাকে আস্তিক হতে হবে, ঈশ্বরবাদী হওয়াটা জরুরি নয়। আস্তিক হওয়ার অর্থ হল সত্যের প্রতি সমর্পণ। আমার নিষ্ঠা সত্যের প্রতি। তুমি যদি ঈশ্বর ঈশ্বর করতে থাকো, তবে আমি বলবো সত্যই হলো ঈশ্বর। তুমি যদি বলো যে ঈশ্বর ওখানে আছেন, আমি বলবো ওখানে নেই, ঈশ্বর এখানে আছেন। সত্যই হলো ঈশ্বর। ট্রুথ ইজ গড, এটাই বেদান্ত। কথাগুলো বোঝা যাচ্ছে তো? আর বাকি জায়গায় এটা বলা হয়নি, কিন্তু সেখানে নাস্তিক বলে সবকিছু এক ঝটকাতেই সরিয়ে দেওয়া হয়েছে। আমি তো নাস্তিক, তাই আমি মানি না। কি মানো না? তুমি ঈশ্বরকে মানো না, নাকি সত্যকে মানো না? ঈশ্বরকে তো তুমি তর্কের মধ্যে আনতে পারো, কিন্তু সত্যকে কি অস্বীকার করতে পারবে? যে সত্যকে অস্বীকার করে না তাকে আস্তিক বলে। বেদান্ত দর্শন হলো আস্তিকতার, ঈশ্বরবাদ একদম আলাদা বিষয়।